देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। हु लोग मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेगे तलवा सरकार का, तलवा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। मुस्तमिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। हरगिज ना बेटियों को समझो खाकेर तो, समझो खाकेर तो। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा ताड़ाताड़ी बोलें, ताड़ाताड़ी बोलें। क्या আছে 1000 কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন। পরকালের জমিন, পরকালের আলামিন, রহমাতাল লিল আলামিন।
কালের জমিন ও কালের জমিন তুমি হাসর শাফাআতের সাফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা মহব্বতে জোরে পড়ে দরুদ শরীফ পড়বেন না জোরে পড়েন না আমার বাবাজিরা এই দুনিয়ারই একজন বাদশা সে দিনে রাসূলুল্লাহর উপরে 1000 বার দরুদ পড়তো কয়া যায় এখন তো রোজার মাস বেশি কাজ নেই খাওয়ারও কোনো ঝামেলা নেই কিন্তু এখন দেখছি কিছু যুবক ছেলেরা এরা কি করে একটা এপিসোড দেখে আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট এরা মনে করছে মাচায় বসে বসে হ্যাঁ ঘরে কম্বল মুড়ে দিয়ে দেখবো রোজা কিন্তু কি হয়ে যাবে অনেকে গোদা বাংলায় বলে বলে ভাতটা হয়ে যাবে উল্টে যাবে উল্টে আমরা রোজা করছি কাকে খুশি করার জন্য ভাই এই কথা বলেন আমরা দান করি মানুষকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বলেন কথা বলেন যে বাদশাকে আল্লাহ রাজত্ব দিয়েছে সেই বাদশা দৈনন্দিন রাসূলুল্লাহর উপরে কতবার দরুদ পড়ে বলেন 1000 বার তাহলে যেখানে রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে যে বড় বেশি সমস্যায় থাকবে সে যদি আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দেবে এবং আমি রাসূলুল্লাহর কাছাকাছি সেই ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবে জোরে বলেন জোরে বলবেন না তো এখানে অনেক ঋণগ্রস্ত লোক আছেন না নাই কথা বলেন আমি আপনার পীরের আওলাদ এসেছি আপনারা মহব্বত করেন ভালোবাসেন তো এখন এরকম আমাদের কিছু ভক্ত আছে যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে তাদের কাছে প্রচুর লোক তার টাকা পায় এখন কি করবে অপশন কি সে দিতে পারছে না আমি বলছি ভাইজান রমজান মাস আসছে আপনি দরুদ শরীফ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন তা ওই রাজার রাজ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন সে এত ঋণগ্রস্ত হয়ে গেছে এত ঋণগ্রস্ত হয়ে গেছে সে নামাজের পাটিতে কাঁদতে শুরু করেছেন এবং দৈনন্দিন 1000 বার করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তেও শুরু করেছে জোরে বল 1000 বার করে দরুদ যখন পড়ছেন হঠাৎ করে সে একদিন স্বপ্নে বিশ্বনবী রাসূলুল্লাহকে দেখতে পেলেন জোরে বলে আল্লাহর রাসূল তার সঙ্গে কথা বলছে আল্লাহর বান্দা এ আমার উম্মত তুমি খুব সমস্যার মধ্যে আছো কিন্তু শোনো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত করে ভালোবেসে তুমি যে দরুদ পড়েছো আমি রাসূল তোমার উপরে খুশি কিন্তু তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো আল্লাহ আমার ঋণটাকে পরিশোধ করে দাও কিন্তু আমি রাসূল বলছি এই রাজ্যে একজন বাদশা সে আমার আশেক এই ভালো করে শুনে সে আমার আশেক সে এই রাজ্যের কি বাদশা রাজা সে তার কাছে যাবে গিয়ে বলবে যে বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার যত ঋণ আছে যত দেনা আছে রাসূলুল্লাহ বলেছেন দেনাটাকে মিটিয়ে দিতে জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু ভাইজান এখন আমি যদি শহীদুল ভাই আমার ভাইজানের কাছে এসে বলছি ভাই আল্লাহ রাসূল বলেছে